নমস্কার বন্ধুরা, নমস্কার दोस्तों। এলাম দুজনে। জানাবো যতনে। আজ আমাদের বন্ধুদের আমরা কি জানাচ্ছি? आज अपने प्यारे दोस्तों को हम लोग जनाएंगे माइम के बारे में। হ্যাঁ, আমরা মাইমকে বলি মূকাভিনয়। जी हाँ। আটকুলাস তো দেখিয়েছেন মূকাভিনয়। আজ আমরা কথা বলবো সেই মাইমের গুরুর সাথে। তা আটকুলুমেশ, আমার বন্ধুদের বলে দাও তো মাইমের গুরুকে। माइम के गुरु विश्वविख्यात श्री যোগেশ দত্ত। আজ ওনার সাথেই কথা হবে আমাদের। এই হচ্ছেন বিখ্যাত মাইম গুরু শ্রী যোগেশ দত্ত। আজ ওনার সাথেই কথা হবে মূকাভিনয় নিয়ে। পৌনে 3000 বছর আগে ভরতমণি নাট্যশাস্ত্রে মূকাভিনয়ের কথা উল্লেখ আছে, কিন্তু তারপর বুদ্ধ যুগে ভিক্ষুকরা তারা তাদের আদর্শ পালি ভাষা বলে দিত। তারপর বৌদ্ধ ভিক্ষুকরা মূকাভিনয় গান করেছে। পরবর্তীকালে আমরা লন্ডনেও দেখেছি ক্রিসমাসের সময় কাহিনীগুলো ওরা বলতো এটা মূকাভিনয়ের মতো। মূকাভিনয় হচ্ছে যে হার্টিকুলেশন বাই জেস্চার অফ মানে শরীরের ভাষা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সব বোঝানো হবে। সেখানে নেই, সেখানে কোনো রিকুইজেশন থাকে না, পোশাক থাকে না, টাইট পোশাক থাকে, বড় করে মাছ মেকআপ হয় ভারতনাট্যমের মতো, সাদা মেকআপ হয় এবং কালো পোশাক হয় যাতে চোখের দূর থেকে পড়ে এবং সেই রকম ভাবে আলো হয়। সেখানে কেউ কোনো কথা বলবে না, আলো কথা বলবে না, মিউজিকও কথা বলবে না, খালি কথা বলবে তার শরীর। এইটা ফ্রেঞ্চে এটাকে বলা হয় মাইম, MIM, মাইম। ইংরেজিতে এটাকে বলে জেস্চার ল্যাঙ্গুয়েজ, আর ভারতে বলা হয় এটাকে মূকাভিনয়। যেহেতু সব কিছু বাদ দিয়ে শুধু অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অভিনয়টা প্রকাশ করে বিষয়বস্তু তার বিষয় উপস্থাপনা করে, সেরকম ভাবে
ভারতবর্ষ এমন একটা দেশ, একটা দেশে 36টা ভাষা। হ্যাঁ এই 36টা ভাষাকে কমিউনিকেট করতে পারে একমাত্র মূকাভিনয় ভাষা। হ্যাঁ সেই জন্য মূকাভিনয়কে বলা হয় ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। জিজ্ঞেস করেছিলাম মাকে, মা আমি কবে জন্মেছি? মা বললো ওই যেবার ওই দক্ষিণ দিকে আম গাছটা পড়ে গেল সেইবারে তুই হয়েছিস। তদানীন্তনকালে তো মাকে নেওয়া হতো না, তারপর পরবর্তীকালে জানা গেল সেটা হচ্ছে অনেক অনেক ধন্যবাদ নির্বাক কবি শ্রী যোগেশ দত্তকে। আর যোগেশ দত্তকে সম্মানিত করেছেন কেন্দ্রীয় সরকার সঙ্গীত নাট্য একাডেমি পুরস্কার দিয়ে। রাজ্য সরকারের কাছ থেকে উনি পেয়েছেন দীনবন্ধু अवार्ड। उनको कलकत्ता दूरदर्शन से भी सम्मानित किया गया था और ना जाने कितने ही अनगिनत सम्मान उनको मिला है। তবে একটা কথা কি জানো, আমরা এসেছি ওনার সঙ্গে কথা বলে, উনি বড্ড মাটির মানুষ। एकदम सही बात कही। এখনো উনি মন খুলে সবার সঙ্গে মিশতে পারেন, আর শেখাতে মাইমের সঙ্গে কথা বলতে ওনার কখনো আলস্য নেই। এখনো সেই ইয়াং যোগেশ দত্ত সবার জন্যই রয়ে গেল। রবীন্দ্র উদয়শঙ্কর নৃত্য একাডেমি করেছিলেন। আমরা ওখানে যোগেশ মাইম একাডেমিতে করলাম, কারণ এই যে সেই শিল্পের তো কোনো গ্রামার নেই। যে শিল্পের কোনো গ্রামার না থাকে, ম্যাথমেটিক্স না থাকে, জ্যামিতি না থাকে, সেই শিল্প তো সৃজনশীলতার মতো উঠে হারিয়ে যায়। তাই এইটা করা। আজ এই মাইম একাডেমি করার পরে কি হচ্ছে, এখন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে মাইম শেখানো হয়, বড়োদা ইউনিভার্সিটিতে শেখানো হয়, ন্যাশনাল স্কুল অফ ড্রামায় মাইম শেখানো হয়, এবং মাইম শেখানো হয় এই মাইমের উপর স্কলারশিপ, ফেলোশিপ, ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়, এবং এই মাইমটাকে একটা মানে সনাতন পর্যায়ে আনার চেষ্টা করছে। ভারতীয় পুরাতন শিল্প, সনাতন শিল্প মূকাভিনয় পুনরুত্থান করছে। অনেক অনেক ধন্যবাদ নির্বাক কবি শ্রী যোগেশ দত্ত। তবে যোগেশ দত্তর মতো এই বিশাল বটবৃক্ষকে একটি এপিসোডে কমপ্লিট করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আর্টফুলাস আরেকটি এপিসোড নিয়ে আসবে যোগেশ দত্তর আরও কিছু গুণের ডালি আপনাদের সামনে। एकदम सही बात कही आर्टफुल सुषमा। इनका विस्तार इतना विशाल है कि इनको एक दिन में हम लोग पूरा नहीं कर पाएंगे। इसलिए प्यारे दोस्तों, आप लोग भी माइंड गुरु श्री योगेश दोस्तों के लिए लाइक और शेयर और बेल आइकन को टिपना ना भूलें। হ্যাঁ, আর বন্ধুরা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আগামী এপিসোডে আমরা দেখাবো মাইম আর মূকাভিনয় নিয়ে একটি মজাদার এপিসোড। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। धन्यवाद।